হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম এগেইন টু মাই ডেলি ভ্লগ। দিনটা ছিল রবিবার। বাঙালিদের রবিবার মানেই হচ্ছে বাড়িতে বিশাল আয়োজনের খাওয়া দাওয়া। আমাদের বাড়িতেও সেদিন হয়েছিল গলদা চিংড়ির মালাইকারি আর সাথে হয়েছিল শোল মাছের আঁটনি। আমি অলরেডি আমার চ্যানেলে গলদা চিংড়ির মালাইকারির রেসিপি শেয়ার করে দিয়েছি, যারা দেখোনি দেখে নিতে পারো গিয়ে। আমরা খাবো চিংড়ি। মাখাটা দেখেই তো খেতে ইচ্ছে করছে। আমাকে দেখতে কেমন লাগছে লোকটা? বিউটিফুল, সো প্রিটি। শোল মাছের আঁটনি আমি কোনোদিন আমার বাড়িতে খাইনি। আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি খাওয়াটা। কিভাবে রান্না শোনো, হচ্ছে? গ্যাস বন্ধ করে রান্না, যে জানবে না তার পাবে কান্না। আমি আমার অন্য কোনো একটা ভ্লগে তোমাদের সাথে শোল মাছের আঁটনির রেসিপিটা শেয়ার করে দেব। তো নিচে চলছে রান্নার প্রস্তুতি। আমার যেই টুকিটাকি কাজগুলো থাকে সেইগুলোই আমি করে নিয়েছিলাম, যেমন আমার ঘর গোছানো, ছাদে কিছু জামা কাপড় মেলার থাকলে সেইগুলো মেলে দেওয়া, টুকিটাকি যেই কাজগুলো সংসারে সবারই থাকে, সেই সব কিছু সেরে আমি চলে গিয়েছিলাম রান্না করতে। আমি রান্না করেছিলাম গলদা চিংড়ির মালাইকারি। রান্না সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দেওয়ার পরেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চের মেনু তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। তারপরে সন্ধ্যাবেলা গিয়েছিলাম অশোকনগর উৎসবে। মোনালি ঠাকুর এসেছিল গান শোনার জন্যই। এত ভিড় হয়েছিল যে এতটাই পেছনে ছিলাম, ঠিকমতো ক্যাপচার করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি করেছি। থেকে শুরু করার আগে আমি আপনাদের বলে দিই আমার শরীর খুব খারাপ। আজকে পারফরমেন্সটা ক্যান্সেল করার কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন গলা আমার খুব আছে। It breaks the heart to ever cancel any show, so I have pushed myself আর আমি আজকে এখানে। তাই আপনারা আমার সঙ্গে গাইবেন, আপনাদের থেকে এনার্জি নিয়ে আমি আজকে পারফর্ম করবো। মোনালি ঠাকুরের 2-3টে গান শুনে আমরা চলে এসেছিলাম। এতটাই ভিড় হয়েছিল যে বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারিনি। তোমাদের যদি আমার এই ডেলি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।